Hello everybody. Hopefully all are doing great and passing a very good time today. Alhamdulillah. I'm so happy today because after many days I have come in front of the camera in order to take another class about tense. In today's lesson I'm gonna discuss about present perfect tense. Yeah, it's very necessary for all the beginners, and in our daily spoken conversation how we use present perfect tense in active sentence and in passive sentence. Okay, so let's learn something practically. Shouldn't learn from academic books all the time. So in our daily life, in our real life situation, there is something different between spoken English and grammar. Okay, let's discuss about the lesson. Okay, present perfect tense part 3. I uploaded more videos on my YouTube channel BD English platform. If you do not watch my videos, please go to on YouTube and search BD English platform to get my all videos. Then subscribe my channel to get all the notification. Okay. So present perfect tense means that is something you have already finished. I mean, few minutes back or few moments back, you have finished, but the result didn't come on your hand. I mean, ইফ আই ডিসকাস ইন বেঙ্গলি, যেটা ইতিমধ্যে করে ফেলেছেন, হ্যাঁ কিছুক্ষণ আগে বা কিছু মুহূর্তে পূর্বে আপনি করে ফেলেছেন। হ্যাঁ, আপনি জাস্ট বলতে চাচ্ছেন যে আমি পরীক্ষা দিয়েছি কিন্তু পরীক্ষার রেজাল্ট এখনও হাতে আসে নাই, অথবা আপনি একটা প্রজেক্টের কাজ শেষ করেছেন, টাকাটা এখনও হাতে পান নাই। হ্যাঁ, আপনি তাদের সাথে সাক্ষাৎ করেছেন কিন্তু তাদের রিয়াকশন এখনও আপনি দেখেন নাই। এই ধরনের যখন সিচুয়েশনগুলো হবে যে আমি দেখেছি তাকে, আমি বইটা পড়েছি, আমি পরীক্ষা দিয়েছি কিন্তু ফলাফল এখনও আসে নাই, বা কোনো একটা কাজ ইতিমধ্যে করেছেন সেখানে অলরেডি, জাস্ট নাও, অথবা আপনার থাকতে পারে রিসেন্টলি, এই কথাগুলো থাকতে পারে। সো এগুলো যখন থাকবে তখন বলবেন যে দ্যাট ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মিনস ভার্ব 3, অর্থাৎ যে কোনো পারফেক্ট টেন্স, শুধুমাত্র প্রেজেন্ট পারফেক্ট না, যে কোনো পারফেক্ট টেন্স করতে গেলে ভার্বের 3 নম্বর যে ফর্মটা আছে, ভার্বের থার্ড ফর্ম যেটাকে বলি, ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম যেটাকে বলি, সেই ফর্মটা আপনাকে জানা থাকতে হবে। যেরকম ডো ডিড ডান, ডান, গো অ্যান্ড গন, গন, ইনভাইট ইনভাইটেড, ইনভাইটেড, ভিজিট ভিজিটেড, 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 ঠিক আছে, রাইট রোড রিটেন, রিটেন। এই যে ভার্বের যে ফর্মগুলো আছে সেই ফর্মগুলো আপনাকে, অফকোর্স ইউ হ্যাভ টু নো অ্যাবাউট ভার্ব ফর্মস। ইফ ইউ ডো নট know about verb forms, then it can be quite difficult to make perfect tense. Okay, present perfect means হচ্ছে have been অথবা has been থাকবে প্যাসিভ সেন্টেন্সে, অ্যাক্টিভে থাকবে have অথবা has, তার সাথে ভার্বের থার্ড ফর্ম। ওকে, আমরা কিছু এক্সাম্পল মেক করি। আই হ্যাভ ইনভাইটেড দেম, আমি তাদেরকে নিমন্ত্রণ করেছি। আই হ্যাভ ইনভাইটেড দেম। আমি যদি বলি আমি খেলেছি, আই হ্যাভ প্লেড। আমি গিয়েছি, আই হ্যাভ গন। আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। আমরা দেখেছি, উই হ্যাভ সিন। তাহলে ভার্বের সবসময় কি লাগবে? থার্ড ফর্ম লাগবে। এরপরে উই হ্যাভ রিটেন আ বুক, আমরা একটা বই লিখেছি, উই হ্যাভ রিটেন, রাইট রোড রিটেন, ভার্বের থার্ড ফর্ম। প্রত্যেকটার মধ্যে এখানে ইনভাইটেড ভার্বের থার্ড ফর্ম, এখানে রিটেন ভার্বের থার্ড ফর্ম। আই হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ, বাকিদের সাথে হ্যাজ হবে। যেরকম হি হ্যাজ গট জিপিএ 5 ইন এসএসসি এক্সাম, সে এসএসসি এক্সামে জিপিএ 5 পেয়েছে। এখানে দেখেন হ্যাজ, এখানে আপনি গট, গটেন দুইটাই ইউজ করতে পারেন, দুইটাই ভার্বের থার্ড ফর্ম ইউজ করা যায়। এরপরে রুনা হ্যাজ গিভেন আ ডায়েরি, রুনা একটা ডায়েরি দিয়েছে। এখানে দেখেন গিভ, গ্যাভ, গিভেন ভার্বের থার্ড ফর্ম। এরপরে রুনার সাথে হ্যাজ, রুনার সাথে হ্যাজ। ঠিক তেমনি দে হ্যাভ, দে প্লুরাল, এজন্য কি হয়েছে? হ্যাভ, দের সাথে হ্যাভ। এরপরে কি? ইনফর্মড, জানানো। দে হ্যাভ ইনফর্মড অ্যাবাউট দ্য ম্যাটার, তারা বিষয়টা সম্পর্কে জানিয়েছে। এখন এগুলো ছিল কি? অ্যাক্টিভ। এগুলো অ্যাক্টিভ সেন্টেন্সে সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস এক্সটেনশন বা বাক্যাংশ। এরপরে এখানে হচ্ছে প্যাসিভ সেন্টেন্স, আমরা যদি একটু দেখতে পারি তাহলে শুধুমাত্র এখানে বিন যুক্ত হয়েছে। হ্যাভ, হ্যাজ ঠিক আছে, ইনভাইটেড, ইনভাইটেড ঠিক আছে, ভার্বের থার্ড ফর্ম ঠিক আছে, জাস্ট একটা বিন কথা যুক্ত হয়েছে। বিনটা যুক্ত হবে প্যাসিভ ভয়েসে। যখন হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস ভার্বের থার্ড ফর্ম থাকবে তখন আপনাকে বুঝতে হবে দিস ইজ প্যাসিভ সেন্টেন্স। ওকে, সো দে হ্যাভ বিন ইনভাইটেড, তাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে। দেখেন দে হয়ে গেছে কি? দেম হয়ে গেছে দে, কারণ এখানে সাবজেক্টের রূপে আসছে। তাহলে এখানে অবজেক্টটা সাবজেক্ট হবে প্যাসিভে, আমরা পড়ছি। এরপরে আমাদের টেন্স অনুযায়ী ভার্ব নিতে হবে। তাহলে এখানে যেহেতু পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্সে হবে হ্যাভ বিন, কারণ দে এর সাথে হ্যাভ হবে। যদি হি হইতো তাহলে হ্যাজ হইতো। তাহলে দে হ্যাভ বিন ইনভাইট, ইনভাইটেড, ইনভাইটেড, ইনভাইটেড ভার্বের থার্ড ফর্ম। এখন যদি আমি দেই বাই, তারপরে কি হবে? বাই যে আই আছে, বাই মি হয়ে যাবে। এটা হচ্ছে একাডেমিক রুলস, কিন্তু স্পোকেনের মধ্যে কার দ্বারা কাজটা করা হয়েছে এটাকে ফোকাস করা হয় না।
কি করা হয়েছে বা কাজটা করা হয়েছে কিনা এটাকে ফোকাস করা হয়। ইয়া বুক হ্যাজ বিন রিটেন, একটা বই লেখা হয়েছে। ইয়া ডায়েরি হ্যাজ বিন গিভেন, একটা ডায়েরি দেয়া হয়েছে। দে হ্যাভ বিন ইনফর্মড অ্যাবাউট দ্য ম্যাটার, তাদেরকে বিষয়টা সম্পর্কে জানানো হয়েছে। কে জানাইছে? এবার আমি যদি বলি তাহলে কি হবে? বাই দেম, তাদের দ্বারা জানানো হয়েছে। যদি বলি এ ডায়েরি হ্যাজ বিন গিভেন, একটা ডায়েরি দেওয়া হয়েছে কার দ্বারা? বাই রুনা, রুনার দ্বারা। ঠিক তেমনি আমরা বাই দিয়ে আমরা যদি অবজেক্ট অ্যাড করে দিই তাহলে এটা একাডেমিক রুলস অ্যাপ্লাই হয়ে যাবে। কিন্তু আমাদের ডেইলি লাইফ সিচুয়েশন আমরা কীভাবে ইউজ করি সেটা হচ্ছে আমাদের মেন টার্গেট। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। ডোন্ট ওয়েট ফর শেয়ার দ্য ভিডিও। ওকে, হ্যাভ আ গুড ডে। আল্লাহ হাফিজ।